আকাশে আজকে একবার মেঘ করছে আর একবার আকাশ একদম নীল হয়ে যাচ্ছে। দেখুন এই দিকটা নীল, আবার এই দিকটা প্রচুর মেঘ। এই দিকটা আমার পূর্ব দিক, পূর্ব দক্ষিণ দিকে প্রচুর মেঘ হয়েছে। এই যে মেঘের দেখা মিলছে, কিন্তু এই দিকটা উত্তর পশ্চিম, এইদিকে কিন্তু মেঘটা নেই। এটা হয়তো জমবে, আস্তে আস্তে জমবে। আর পূর্ব দিক আর দক্ষিণ দিক একদম মেঘে ঢাকা হয়ে গেছে। নমস্কার, আমি শুক্লা, আর আজকে আমি আবহাওয়ার বর্ণনা দিচ্ছি যে কতটা জোরে হাওয়া হচ্ছে। এটা আমার নিজের জাম গাছ, বড় একটি জাম গাছ। আম গাছগুলো ওইখানে, আর হাওয়ায় দারুণ আওয়াজ করছে। এখন আমি নিজের ছাদ বাগানে, এই যে আমার জাম গাছের অবস্থা একটু সামনে থেকে দেখাই। এই যে জাম গাছের অবস্থা, বড় জাম গাছ, সুপুরি গাছগুলো ওরকম ভাবে দুলছে। আর এই যে আমার গাছ, এত রোদ্দুর তার ভেতর উঠেছে। হাওয়া হলে কি হবে, এখন গাছে জল দিলাম, এসব জল পড়েছে, জল দিলাম, সব জল দিয়েছি। আর এই সব গাছগুলোকে যাতে বেশি না নড়াচড়া করে ফুলগুলো ঝরে যায়, তার জন্য সব ধুতি আছে, ধুতি কেটে কেটে এরকম ফিতের মতো করেছি, করে তাতে বেঁধেছি। কারণ গাছগুলো যদি আমি সরু সুতো দিয়ে বাঁধি, আমার কাছে নানা রকম সুতো আছে, সেই সুতো দিয়ে বাঁধি, তাহলে কিন্তু গাছগুলো কেটে যেতে পারে। তাই আমি ধুতি ছোট ছোট করে, মানে একটু চওড়া করে, প্রায় 3 ইঞ্চি মতো চওড়া করে কেটেছি, কেটে এরকমভাবে বেঁধে রেখেছি। এরকম প্রত্যেকটা গাছকেই বেঁধেছি। এই যে দেখুন, প্রত্যেকটা গাছকে বেঁধেছি যাতে নড়াচড়া করলেও মানে ভেঙে না যায় আর খুলে না যায়, মানে ছড়িয়ে না যায়, তার জন্য এই যে সব বেঁধে রেখেছি। এই না বাঁধলে এগুলো না ছড়িয়ে যাবে। হাওয়ার যা জোর, আর হাওয়ায় কি আওয়াজ আসছে, শুধুমাত্র তরল সারে। এই যে দেখুন সুন্দর সুন্দর ফল আসছে তো। আর যাতে গাছটা আবার নষ্ট না হয়ে যায়, এইখান থেকে দেখুন কিভাবে বেঁধেছি। ভুট্টা গাছগুলোকে একেবারে দুবার করে বেঁধেছি, একবার নিচে বেঁধেছি আর একবার ওপরে পাতাগুলোকে বেঁধেছি, যাতে ছড়িয়ে না যায়, ভেঙে না যায়। এই জন্য সব গাছগুলো, ওই দুটো গাছ এখনো বাঁধা হয়নি, বাঁধবো। ওই দুটো বাঁধলেই আমার হয়ে যাবে। নতুন করলা গাছটাকে দেখুন কিভাবে বেঁধেছি। আমি এই কাজই এখন সকালবেলা করছি, টিফিনটা খেয়ে, মানে জলখাবার খেয়েই সকালে এসেছি ছাদে। এখনো কিন্তু আমি নিচে নামিনি। এই দেখুন সব গাছ আমি বেঁধেছি এই ধুতি ছেঁড়া দিয়ে। দেখুন আমি দেখাচ্ছি, এই যে এইরকম ভাবে চওড়া করে কেটেছি যাতে গাছ ছিঁড়ে না যায়। ছিঁড়ে যাবে নইলে। আমার কাছে ডানলপ সুতো আছে, তারপর যে আমরা কাঁথার সুতো বলি, মানে নারকল দড়ি, সেও আছে, সব কিছুই আছে। তার এই দড়িগুলো দিয়ে বাঁধলে না কেটে যাবে গাছটা, তাই আমি এইভাবে বেঁধে রেখেছি। এইসব গাছে কিন্তু আমি জল দিয়েছি, স্নানও করিয়েছি। এত রোদের তেজ কি বলবো। হাওয়া হলে কি হবে, রোদের তেজ কিন্তু খুব বেশি। দেখুন শুকিয়েও গেছে জলগুলো। একটু আগে আমি স্নান করিয়েছি। এই যে একটু নিচে যেগুলো আছে, এই যে জল আছে সেগুলোতে, কিন্তু ওপরের গাছগুলো সব শুকিয়ে গেছে। আর এই যে এইভাবে গাছ যত্ন করা, কষ্ট করা, তারপরে কিন্তু এরকম সবুজ সতেজ গাছ আমাদের থাকে ছাদ বাগানে, নইলে কিন্তু থাকবে না। প্রচুর পরিশ্রম করতে হয়। চলুন এই সব গাছগুলো দেখুন, সব গাছ আমি বেঁধেছি। এই দেখুন সব গাছেই দেখবেন ধুতি যে থাকে, ধুতি কাপড়, সেই ধুতি কাপড় থেকে আমি মানে 3 ইঞ্চি, কোনোটা 4 ইঞ্চি চওড়া করে করে মোটা মোটা করে কেটে নিয়েছি, সেতে বেঁধে দিয়েছি। এতে কি হবে, আমার গাছগুলো বেশি হাওয়ায় দুলবে না, নড়াচড়া করবে না, আর গাছটাও ছিঁড়ে যাবে না। এইখানেও একটা বাঁধবো আছে আমার কাছে, এইগুলো এখানে বাঁধবো। না বাঁধলে কিন্তু হবে না। এইভাবেই কিন্তু আপনাকে এখন এই মুহূর্তে গাছটা রাখতে হবে। গাছগুলো যাতে ঠিক থাকে, গাছ ঠিক থাকলে, গাছের গোড়া যদি ঠিক থাকে, গাছ যদি ঠিক থাকে, আপনার আবার যতই লন্ডভন্ড হোক আপনার ছাদ বাগান, আপনি কিন্তু আবার নিজে তৈরি করে নিতে পারবেন। এই গাছকেই, এই পুরনো গাছকেই তৈরি করতে পারবেন। প্রত্যেক বছর কিন্তু আমি করি যখনই ঝড় আসে। আমার তো অনেক দিনের ছাদ বাগান, আমাকে অনেক দিনই এরকম ভুগতে হয়েছে। তাই বলবো ধৈর্য হারাবেন না,
চেষ্টা করবেন যাতে ছাদ বাগানটাকে রক্ষা করা যায়। ছাদ বাগানটাকে সব কিছু বেঁধে ফেলুন, একদম এই সব গাছ লতানে গাছগুলো বেঁধে ফেলুন। এই যে লম্বা গাছটা দেখুন, এটা কিন্তু আমার অন্য জায়গায় ছিল, দেখাবো। ওই যে ওখানটায় ছিল, এইখানটায় ছিল সব, ওই পাঁচিল দিয়ে আমি এই 12 ইঞ্চির যে গ্রো ব্যাগগুলো বেগুনে সব নামিয়ে দিয়েছি। আর এই কামরাঙা গাছটা ছিল ওইখানটায়, ওই স্ল্যাবে আমি নামিয়ে দিয়েছি যাতে উল্টে না পড়ে যায়। এই যে বড় লম্বা গাছ তো, তাহলে হাওয়ার ভারটা পড়বে, তাই সব গাছ গুছিয়ে ফেলেছি। এরপরও কিন্তু ক্ষতি হবে না তা নয়। আর এই দেখুন সমস্ত যে গাছগুলো আমি জানি মাথা ভেঙে যেতে পারে, যেগুলো মানে নষ্ট হয়ে যেতে পারে, সেসব গাছ কিন্তু আমি এক জায়গায় জড়ো করে ফেলেছি। এটাই করতে হবে, আপনারাও করুন।